অন্নপূর্ণা যোজনার টাকা অনেক মানুষ ইতিমধ্যে পেয়ে গিয়েছে, কিন্তু তার মধ্যেও কিছু মানুষ হয়তো বা এখনো পাননি এবং তাদের স্ট্যাটাসে ভিন্ন ভিন্ন রকম দেখাচ্ছে। তো তারা এটা এখনো ভেবে উঠতে পারছে না তারা ক্লেম করবে কি করবে না বা কিভাবে ক্লেম করবে। তো হাই মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি তন্ময় সরকার, আপনারা দেখছেন ডিজিটাল তন্ময়। আজকের এই ভিডিওতে আমি এই পুরো ব্যাপারটাই ডিসকাস করব যে কি স্ট্যাটাসে আপনাকে কি করা উচিত, আপনাকে আদৌ ক্লেম করা উচিত নাকি অপেক্ষা করা উচিত নাকি এখনই আপনার ক্লেম করা উচিত। মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা পেয়ে গিয়েছেন তাদের তো অ্যাপ্রুভ দেখাচ্ছেই। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্রুভ লেখা দেখাচ্ছে কিন্তু তার কাছে হয়তো পেমেন্টটা এখনো সে পৌঁছায়নি। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনাদের ক্লেম করার কোনো প্রয়োজন নেই, আপনি ওয়েট করুন, আপনি টাকা পেয়ে যাবেন। কিছু কিছু ক্ষেত্রে তারা টাকা পাননি কারণ সেখানে আন্ডার প্রসেস দেখাচ্ছে। যদি আন্ডার প্রসেস দেখায় তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? অ্যাকচুয়ালি আন্ডার প্রসেস যাদের দেখাচ্ছে তাদের কিন্তু কনফিউশনের কোনো জায়গা নেই। তাদের অ্যাকচুয়ালি পুরো ভেরিফিকেশনটাই কমপ্লিট হয়ে গিয়েছে, তাদের কার্যক্রম হয়ে গিয়েছে, তাদের খুব একটা কোনো প্রবলেমের জায়গা নেই। কিন্তু ফাইনাল যে ডিসবার্সটা সেই মুহূর্তে হয়তো বা কোনো কারণে আটকে রয়েছে, তাই আন্ডার প্রসেস দেখাচ্ছে। সুতরাং এই ধরনের মানুষ যারা আছেন যাদের স্ট্যাটাসে ঠিক এরকম লেখা দেখাচ্ছেন, আমিও আপনাদেরকে বলবো যে আপনাদেরকে ক্লেম করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যাদের ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে তারা কি করবেন? 100% যাদের ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, দেখুন ফার্দার ভেরিফিকেশন যারা দেখাচ্ছে তাদের কিন্তু কারণটা উল্লেখ করে দিচ্ছে যে সরকার যে ভেরিফিকেশন করে যেটা পেয়েছে, হয়তোবা 3টে রুম বিশিষ্ট কক্ষ, অথবা ট্যাক্স পেয়ার আপনি, কিংবা আপনাদের কারো স্যালারি হয়তোবা বা ইনকামটা যথেষ্ট স্যাটিসফাইড। তো এরকম বেশ কিছু ইস্যুস কিন্তু দেখিয়ে তাদেরকে ফার্দার ভেরিফিকেশনের জন্য কিন্তু রেখে দিয়েছে, তাদেরকে কিন্তু এখনো পেমেন্ট দেয়নি। তো এই শ্রেণীর মানুষকে অবভিয়াসলি আপনাকে কিন্তু সেই যে ইস্যুটার মধ্যে আপনি আদৌ নেই এটা জানিয়ে কিন্তু আপনাকে ক্লেম করতে হবে। যদি আপনি ক্লেম না করেন তাহলে কোনোদিনই ফার্দার ভেরিফিকেশনটা কিন্তু আগে আর আগাবে না এবং আপনার টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে না। সুতরাং ফার্দার ভেরিফিকেশনে যাই, মানে যেটাই থাকুক না কেন সেটাকে খণ্ডন করে আপনাকে তার এগেনস্টে উপযুক্ত একটা ডকুমেন্টস আপনাকে আপলোড করে দিতে হবে, দিয়ে আপনাকে কিন্তু ক্লেমটা করতে হবে। এবং 4 নম্বর আর একটা যে অপশন আছে সেটাকে একদম রিজেক্ট লিখে ফার্দার ভেরিফিকেশন দিচ্ছে। সেই রিজেক্ট লিখে ফার্দার ভেরিফিকেশন যে অপশনটা আসছে সেখানে কিন্তু কোনো মানে কোনো কিছু দেখাচ্ছেই না যে কি জন্য রিজেক্ট হয়েছে, কিন্তু সেখানে ফার্দার ভেরিফিকেশনটা দেখিয়ে দিচ্ছে। দুটো অপশন সেখানে আছে, কিছু দেখাচ্ছে না তা নয়, দুটো অপশন সেখানে আছে। এক হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনে ভুল হতে পারে, অথবা আপনার যে প্রয়োজনীয় যে নথিপত্র আপনি দিয়েছেন, মানে সেটা একটা কনফিউশনের জায়গা, সেখানে সরকার কিন্তু ক্লিয়ার করেনি, কিন্তু সেটাকে সরকার রিজেক্ট করে দিয়েছে। তো এই ধরনের যে কেসগুলো আছে আমি বলবো তাদেরকে অবশ্যই কিন্তু ক্লেম করতে হবে। আপনি না ক্লেম করলে আপনারটাও কিন্তু কখনোই পাওয়ার সম্ভাবনা থাকবে না। যদি আপনার কাছে যোগ্য হন, যদি কোনো কারণে আপনি যোগ্য ব্যক্তি হন, দেখা গেল অনেক সময় আপনি ট্যাক্স পেয়ার নন কিন্তু ট্যাক্স পেয়ারে ঠিক হয়ে গিয়েছে কোনো না কোনো কারণে, তো সেক্ষেত্রে সরকার কিন্তু যাচাই বাছাই না করেই আপনাকে কিন্তু ওটা রিজেক্ট করে দিয়েছে। কিংবা আপনার 3টে ঘর নেই কিন্তু 3 ঘর দেখিয়ে পেয়েছে কোথাও ভেরিফিকেশন থেকে কোনো না কোনো ভাবে, হয়তো বা ভুল ইনফরমেশনের জন্য সেটা হতে পারে, ভেরিফিকেশনে সেটা রিজেক্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডিটেলে যাদের রিজেক্ট এসেছে, রিজেক্ট ফার্দার ভেরিফিকেশন যাদের অপশনটা আসছে তাদের কিন্তু একটা ডিটেল অ্যাপ্লিকেশন যে রিমার্কস এর ঘরে সেটাকে কিন্তু আপনি সেখানে পূরণ করে দেবেন, এবং আপনার ডকুমেন্টস গুলো, যদি কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস আপনি আপলোড করতে চান তাহলে 20 কেবির নিচে আপনি একটা ডকুমেন্টস কিন্তু আপলোড করতে পারেন, অথবা A4 কাগজে কিন্তু পুরো ডকুমেন্টসটা, দরখাস্তটা লিখে কিন্তু আপনি আপলোড করে দিতে পারেন। এবং আপলোড করে দিলে দেখা যাবে তখন আপনার নামে অলরেডি যে বেশ কিছু ক্লেম হয়েছে সেই ক্লেম গুলোতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু নতুন করে আবার একটা নাম্বার দিয়ে দিচ্ছে, সেই নাম্বারটা আপনাকে রাখতে হবে। হয়তোবা ভিডিওতে আপনাকে প্রয়োজনীয় কাগজ নিয়ে যেতে হতে পারে, যেহেতু আবার ভেরিফিকেশন হবে সেটাই আমরা যেহেতু শুনতে পাচ্ছি, তো অবশ্যই সেই কাগজগুলো আপনার সঙ্গে রাখবেন। আর নেক্সট ভিডিওতে, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আমি নেক্সট ভিডিওতে একদম ডিরেক্ট একটা ক্লেম করে, মানে ক্লেম করা হয়েছে সেটা আমি দেখিয়ে দেবো। তো অবশ্যই সকলকে বলবো চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ।